আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা কিন্তু একটু দিতে লেট হয়ে গেল। আচ্ছা, এটা ছিল 11 তারিখের রিসেপশনের দিন। তো এই ব্রাইড আমি যাকে এখন সাজাচ্ছি, এটা ছিল আমার ফার্স্ট ব্রাইডের দেখো অলরেডি বেশ মেকআপ হয়ে গেছে। আমি একেবারে টোন ওয়াইজ করেছি। ফার্স্ট ব্রাইড হচ্ছে যে ছিল ঝাড়গ্রামের ওই দিককার, তো ওইখানে বিয়ে হয়ে এসেছে। আর এখানে দেখো ওর যেটা হয়েছে যে ওর যে টোনটা সেটা একটু ডাস্কি টোন ছিল, কিন্তু ওর ফিচার্স ভীষণই মানে ভীষণই সুন্দর। তো সেই জায়গায় ওকে ও একটু ভয়ে ছিল যে আমাকে খুব কালো লাগবে না তো, আবার খুব ফর্সাও লাগবে না তো, এই একটা ভয় ওর মধ্যে ছিল। মানে সাদাও লাগবে না তো, আবার ধরো টোন মেনটেন করে কাজ করার পর খুব কালো লাগবে না তো, এই ভয়টা ওর মধ্যে ছিল। তো আমি বললাম যে তুমি কোনো টেনশন করো না, তোমাকে কালোও লাগবে না আবার সাদাও লাগবে না, আমি একেবারেই তোমার টোন ওয়াইজেই কাজ করব, যাতে তোমাকে খুব সুন্দর লাগে অন্তত। তো সেই হিসেবে আমি দেখো ওকে একেবারেই টোন মেনটেন করে কাজ করেছি। তোমরাই জানিও যে টোন মেনটেন করে কাজটা করতে পেরেছি কিনা, কারণ ওর এমনই একটা টোন ছিল না, সত্যি সত্যি একটু যদি এদিক ওদিক হতো তাহলে ওকে একটু গ্রে টাইপের লাগতো, মানে গ্রে গ্রে ব্যাপারটা চলে আসতো। বা সব থেকে বড় কথা, হাতের থেকে মুখটা ভীষণই সাদা লাগতো। আবার যদি একটু একদম প্রপার টোনে করি তাহলে আবার ডাস্কিও লাগতো। তো সেই রকমই টোনটা একটু বুঝে কাজ করেছি, কারণ ও মেকআপ কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু ওটা একটু সেট হয়ে বসে, এক টোন ডাউন হয়ে যায়। তো সেরকমভাবেই কাজটা করেছি। আর ও যেহেতু ছিল ফার্স্ট ব্রাইড, তার মানে অনেকটা টাইম কিন্তু পরে ও স্টেজে যাবে। তো সেই হিসেবে ওকে কাজ করেছি, কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল, ওকে মিষ্টি লাগছিল। আর যেটা হচ্ছে যে ওর খুব টেনশন ছিল যে ওর চোখটা কেমন লাগবে, চোখটা টানা টানা হবে কি না। তারপর হচ্ছে আর আমার সব থেকে হাসি পেয়েছিল ওর একটা কথা শুনে আর আমরা সবাই হেসে ফেলেছিলাম। বলছে যে আমার চুলটা আবার বেশি মানে অনেক বেশি চুল লাগছে না তো, মানে বেশি চুল হয়ে গেল না তো আমার। আমি বলে হ্যাঁ, সবাই চায় যেন আমার চুল প্রচুর হয়, মানে প্রচুর চুল থাকে, আর তুমি বলছো যে তোমার বেশি চুল হয়ে গেল না তো। দিতা বলছে না, আমার আসলে খুব সুন্দর লাগছে, পছন্দ হয়েছে, কিন্তু আমার তো ছোট মুখ, তাই জন্য ভাবছি আমার চুলটা আবার অনেক বেশি বেশি লাগছে না তো। তা আমরা তখন প্রচুর হাসছিলাম ওর কথা শুনে। মানে ও একটু কনফিউজড আর কি নিজেকে নিয়ে। তখন আমি বললাম যে তোমার ভালো লেগেছে তো? ও বললো যে আমার তো ভীষণই ভালো লেগেছে, আসলে আমি কেন এরকম করছি জানো তো, আমাকে সবাই বলে তুই এটা করলে তোকে ভালো লাগে না, তুই ওটা করলে আমাকে ভালো লাগে না। তাই আমি তখন ওকে বোঝালাম যে তোমার যেটা নিজেকে ভালো লাগে তুমি সেটাই করো, সবার কথা শুনতে যেও না। আর ওর সবার কথা শুনে একটু পাজলড হয়ে যায় আর কি। কিন্তু সেই দিনের কথা এটা বলছি না, তোমরা আবার এই ঘটনার সাথে ওই ঘটনার মিলিয়ে দেবে না। ওই গল্পটা শেয়ার করছে আমাদের সাথে আর কি। তো দেখো ওকে কি মিষ্টি লাগছে, ওর ফিচার্স, ওর চুল, ওর মুখের সাথে এই চুলটা কি মিষ্টি লাগছে, ওকে পুরো পুতুল পুতুল লাগছিল সেদিনকে। তো তোমরা জানিও কেমন তোমাদের লাগলো। আর ওর হচ্ছে যে এই জুয়েলারিগুলো পরিয়ে দিয়ে আর একটু ফুলটা আনতে লেট হচ্ছিল, তো ফুলটা তারপরে লাগিয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের নেক্সট ব্রাইড আবার ওয়েট করছে। আর এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যে শীতকাল তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই গেস্ট আসাটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তো যার জন্য কি হয়, ব্রাইডদের বাড়িতে খুব তাড়া থাকে, তাই টাইমের মধ্যে ছাড়তে পারবো কি না এটা একটা মাথার মধ্যে ভীষণই টেনশন থাকে। তাই জন্য আমি সব জায়গাতেই চেষ্টা করি যে টাইম দেওয়া আছে সেই টাইমের আগে 5-10 মিনিট আগে আমি ঢোকার। তো আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে মুখের উপর দেখছো যে একটা বেশি হচ্ছে যে লাইট পড়ার জন্য যে ব্রাইটনেসটা লাগছে, এতটা কিন্তু ওকে ব্রাইট লাগেনি। আমি তোমাদেরকে ফটো শেয়ার করব, ওর টোন ওয়াইজই মেকআপ আছে, একদম হাতের সাথে মুখের মানে একদম মানে মেলানো আর কি টোন। কিন্তু এখানে যে টোনটা লাগছে সেটা কিন্তু লাইটের জন্য। এখানে ওদের অ্যাকচুয়ালি যে রুমে যে লাইট থাকে সেই লাইটটা এতটাই কম ছিল, আর তখন আমাদের হাতে যে লাইটটা ছিল সেই লাইটটা অনেকটা বেশি লাগছিল, যার জন্য একে অনেক বেশি মনে হচ্ছে যেন ফেয়ার। কিন্তু এই যে দেখো এক এক সময় বুঝতে পারছো যে ওর অরিজিনাল টোনটা, আবার এক এক সময় ওটা ফেয়ার লাগছে, কিন্তু ওটা ফেয়ার না, এটা লাইটের জন্যই হচ্ছে।
তো যাই হোক, এখানে আমি ওকে লাস্ট যে কাজটা করি সেটা হচ্ছে সিঁদুর পরানো। আর সিঁদুরটাও একটু বেশি পরতে চেয়েছিল, আমার মনে হচ্ছিলো লেহেঙ্গার সাথে একটু কম সিঁদুর পরাবো, কিন্তু ওর এই রকম সামনে ফ্রন্টে একটু সিঁদুর চেয়েছিল, আরও চেয়েছিল। আমি ওকে বললাম যে না বাবা আর পরো না, ওটা একটু বেশি হয়ে যাবে। তো যেটা হচ্ছে যে মিডিল থেকে 2 সাইডের দিকে ও বললো যে আরও একটু দিয়ে দাও, আরও মিডিলেও নামাও আর একটু। আমি বললাম না আর দিও না, ওই দেখো ও বলছে আমাকে আর একটু দেবে। আমি বললাম না বাবা এটা বেশি হয়ে যাবে, তখন আমি একটু এতটাও চাইনি যতটা তো আমি দিলাম। তো যাই হোক, একটু একটু তো ক্লায়েন্টের কথা শুনতেই হয়, কারণ তার স্পেশাল দিন বলে কথা, সে কেমন সাজবে না সাজবে একটা তো তার ভাবা থাকেই মনে। তো যাই হোক, ওর মতামত আমার মতামত নিয়ে কেমন লাগলো মানে সাজানোটা অবশ্যই জানিও। আর ওর যে সাজার পরের যে টেনশন সেটা একদম কেটে গিয়ে বলল যে হ্যাঁ আমায় খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। এটা আমার ভীষণই পছন্দ হয়েছিল ওর কথা শুনে, কারণ সত্যি ওর টোন অনুযায়ী ও ভীষণই টেনশনে ছিল। আর ওর সাথে দেখো একটু ম্যাচ করিয়ে একটু ফুল দিতে আরও মিষ্টি লাগছে ওকে দেখতে। তো যাই হোক, ও খুশি হয়ে গেছে একেবারেই। আর এরপর আমরা যেখানে যাব সেখানটা একটু দূরে হবে লোকেশনটা, মানে ওখান থেকে যে লোকেশনে আমরা ছিলাম সেখান থেকে প্রায় 1 ঘন্টার লোকেশনে যেতে হবে আমাদের। তাই সেই ব্যাপারটাকেও মাথায় ছিল যে তাড়াতাড়ি আমাকে এখান থেকে বেরিয়ে গেলে ওখানে গিয়ে পৌঁছতে পারবো। আর এরপর ওকে ভালো করে একটু সাজিয়ে বসিয়ে নিলাম, কারণ ওখানে তো ওর স্টেজ তখনও মানে কমপ্লিট হয়নি যে ওকে স্টেজে নিয়ে গিয়ে ফটো টটো তুলবো। তো ওকে তাই জন্য ভালো করে সাজিয়ে টাজিয়ে আমি একটু ফটোগুলো তুলে নিচ্ছি। দেখো এই সব ফটোগ্রাফি আমি ওখানে করেছি, আর কি মিষ্টি লাগছিলো। এখানে তোমরা পারফেক্ট টোনটা ওর বুঝতে পারবে। এই ছিল ওর টোন হাতের সাথে মুখের, আর শুধু একটু গ্লো, ন্যাচারাল গ্লো। অবশ্যই জানিও ব্রাইডকে কেমন লাগলো, যারা যারা এরম টোনে পছন্দ করো তাদের তো অবশ্যই ভালো লাগবে, বাকিরাও জানিও কেমন লাগলো। আচ্ছা, তারপরে দেখো আমি সেকেন্ড যে ব্রাইড তার কাছে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমি কাজের মাঝখানে একেবারেই ভিডিও করতে ভুলে গেছি, কারণ ওখানে না শুধু ওর কাজ নয় অনেকগুলো পার্টি লুকও ছিল, তাই ভিডিও করার কথা মাথাতেই ছিল না। মোটামুটি ওর কাজ পুরো কমপ্লিট হয়ে আসার পর হেয়ার করছি, আর ওর যখন উঠে যাওয়ার কথা তখন আমার মনে পড়লো যে ওর একেবারেই ভিডিও করা হয়নি। আর ভীষণই মিষ্টি ছিল ওই ব্রাইড, আর ও খুবই আমার কাজ পছন্দ করে। ওর যাওয়ার পর থেকেই বলছিল দিদি আমি খুব পছন্দ করি তোমার কাজ। আর ও হচ্ছে যে ব্রাইডাল ডেট পেয়েছিল না, তাই ওর খুব ইচ্ছে ছিল যে আমার কাছে অন্তত একটা দিন হলেও সাজবে, তাই ও রিসেপশনটা নিয়েছিল, রিসেপশনটা পেয়ে যায় এই সেকেন্ড স্লটটা। তো ওর যাওয়া থেকেই বলে যে তোমার প্রত্যেকটা কাজ আমি ফলো করি, প্রত্যেকটা ভিডিও দেখি, মানে ওর বাড়ির লোককেও এত বলেছে আমার গল্প, সেগুলো শুনে আমার ভীষণ ভালো লাগছিল যে ও নাকি সারাদিন ও আমার কাজগুলোকে বাড়িতে দেখায়। তো এমনকি শাশুড়ি মাকেও, হবু শাশুড়ি মাকেও দেখিয়েছে। তো তাই জন্য সেই গল্পগুলো কাকিমা আর ও সবাই মিলে করছিল, আমার খুব ভালো লাগছিল যে কাজটা আমার এতটা পছন্দ করে ওরা। তো আর ও একদম চোখ বন্ধ করে বসেছিল আমার কাছে, যে তুমি যেরকম চোখ করো যেরকমটা আমার সেরকমটা আমার খুব পছন্দের, তো তুমি আমাকে একদম সেই মতো করেই সাজাও। তো ওর একদমই এটা কিন্তু র ভিডিও, ওর একটু স্কিনটাতে একটু প্রবলেম ছিল, প্রচণ্ড অনেক ব্রণ হলে যা হয় না, একটা ইনফেকশন টাইপের হয়ে গেছিলো, প্রচুর ব্রণ হয়ে গিয়ে না ওর একটা স্কিনটা পুরোটাই রাফ বলতে গেলে, আর প্রচণ্ড পোর্স ছিল। তো দেখো আমি সেইটার মধ্যেই খুব বেশি ওটাকে চাপিয়ে ব্লার করে দেব না, মানে দিইনি, যার জন্য মোটা হয়ে যেত মেকআপটা, সেটাকেই রেখে ন্যাচারাল করেই আমি করেছি। আর সেইটা তোমরা অবশ্যই এখানে বুঝতেও পারছো যে আমি একেবারেই র ফুটেজ তো এখানে ইউজ করছি। আর আমার ফটোগুলোতেও তোমরা আমার বুঝতে পারবে যে আমার কিন্তু একেবারেই ওই মানে ওইটাকে স্মুথ ব্লার, আর ওটা সত্যি কথা বলতে ওই মেকআপে কখনোই স্মুথ ব্লারটা করা যায় না, যেটা করা যায় সেটা হচ্ছে যে ভিডিও এডিটিং বা ফটো এডিটিংয়ে করা যায়। কখনোই প্রচুর হ্যাঁ কিছুটা লাগে, কারণ প্রচণ্ড যখন তুমি মোটা করে বেস লাগাবে তখন ওটা কিছুটা স্মুথ লাগতে পারে, কিন্তু অতটাও স্মুথ লাগবে না যতটা তোমার ফটোতে লাগতে পারে। তাই আমি কিন্তু ন্যাচারাল এই ব্যাপারটাকে রেখেই মানে ওকে সাজিয়েছি, এবং ন্যাচারাল এই ব্যাপারটাকে রেখেই ফটোও তুলেছি। আমি ওই র ফটোগুলোই পোস্ট করেছি, কোনোভাবেই কিন্তু আমি ওগুলোতে ফিল্টার বা কোনো এডিট করিনি, যাতে তোমরা বুঝতে পারো যে ওই স্কিনের উপর মেকআপ করলে কতটা বেশি আর স্মুথ হতে পারে, যতটা হওয়ার দরকার ততটা। এই দেখো গালটা আমি ক্লোজ থেকে দেখাচ্ছি, বোঝা গেল।
তো যাই হোক, ওর মধ্যে ওকে ভীষণই সুন্দর লাগছিল, পুরো দুর্গা ঠাকুরের মতো লাগছিল। আর চোখগুলো যতটা না এখানে বোঝা যাচ্ছে তার থেকেও আরও সুন্দর লাগছিল সামনে থেকে যখন ওপর দিকে তাকাচ্ছিল। আর তারপরে ও শাশুড়ি মাকে ঋতু সাজিয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে। আমাদের সেদিন ফুল টিম কাজ করেছিল, যে যেটা পেরেছে হাতের কাছে সবাই, কেউ শাড়ি পরিয়েছে, কেউ হচ্ছে যে হেয়ার করেছে, এরকমভাবে পুরো কাজ করেছিল। সবার ভিডিও ফটো এরকমটা হয়তো এখানে নেই, কারণ কাজের মাঝে হয়তো আমি তোলা যায়নি, মানে সবাই যেহেতু কাজে ব্যস্ত ছিল ওই জন্য সেভাবে তোলা যায়নি। কিন্তু যাদের যাদের পাড়া গেছে সেই তাদেরই তোলা হয়েছে। তো এই হলো ব্যাপার। এই মাসিমাকে দেখো, মানে সবাই তো অ্যাকচুয়ালি পোজ দিতে কমফোর্টেবল হয় না, তাই জন্য কেমন শিখিয়ে দেওয়া হচ্ছে। আর কাকিমা কিন্তু সেটাই ফলো করছে। মাসিমা বললাম একবার, কাকিমা বললাম একবার, সাথে কেউ কিছু মনে করো না। আর তোমরাও যদি ভিডিওটা দেখছো তোমরাও কিছু মনে করো না, আমি এরকমই জানো তো, কখনো মাসিমা কখনো কাকিমা হয়ে যায় আমার। সবার শেষে সাজালাম ব্রাইডের বোনকে। ওর ব্যাপারে আর কি বলবো, একদম মিষ্টি পুচকে একটা কিউটের ডাব্বা, একদম ভীষণই মিষ্টি মেয়ে একটা। তো যাই হোক, তারপরে আমরা যেটা হচ্ছে সব থেকে বড় সমস্যাতে পড়লাম, দেখতেই পাচ্ছ সবাই সেজেগুজে চলে গেছে। আর আমরা যখন অ্যাকচুয়ালি বাড়িতে যাই, তখন বাড়িটায় ঢুকছিলাম যখন, তখনই বুঝতে পারছিলাম যে বাড়িটায় কোথা দিয়ে কোন দিকে দিয়ে ঢুকে উপর দিকে চলে গেলাম, আর উপর দিক থেকেও আবার কোন দিকে চলে গেলাম, কিছুই বুঝতে পারলাম না। তখন ভেবেছিলাম, তখন বলেওছিলাম আমাদের বের করানোর সময় কিন্তু তোমরা থেকো, একজন বের করে দিও। কিন্তু তখন তো তারা সবাই সেজেগুজে স্টেজের কাছে চলে গেছে। আমরা যখন গুছিয়ে গাছিয়ে বেরিয়ে আসি, তখন আর গেট খুঁজে পাচ্ছি না। আর এর মাঝে একজন ছিলেন, তিনি হলেন একটু বয়স্ক। তো তিনি আর আমাদের বুঝিয়ে উঠতেও পারছেন না। যখনই আমরা যেদিকে যাই সেদিকেই দেখছি হয় ওয়াশরুম, বা সেখানে হয়তো কোনো কলের জায়গা, যেটাতে হচ্ছে যে বাসন মাজা হয়। মানে এটা তো আমরা অনেক পরে গিয়ে ভিডিওটা করতে ইচ্ছে হলো যে দেখি আমরা পাচ্ছি না, কিন্তু এর আগে আমরা বহু জায়গা ঘুরে গেছি যে এটা হয়তো বেডরুম বা কিছু, কোনো মতেই আমরা বেরিয়ে আসতে পারছিলাম না। তারপর একজন কাকিমাকে আমরা দেখতে পেলাম। সেই কাকিমা বলল, হ্যাঁ এই বাড়িটা একটু ভুলভুলিয়া টাইপের, তো তোমরা চলো আমি তোমাদেরকে বের করে দিচ্ছি। কিন্তু এই জায়গাটাও আসল জায়গা নয় যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম, এটা অন্য জায়গা। দেখো এখন আমরা জুতো টুতো কিছুই খুঁজে পাচ্ছি না, মানে কি করব, আবার যাব না, কোন দিকে পাবো, আদৌ জুতো পাবো কিনা তখনও মাথায় আসছে না। তো এই কাকিমা আমাদের বলল যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো আমি বুঝতে পেরেছি তোমরা কোন দিকে জুতো খুলতে পারো। তো আমাদের এইভাবেই খালি পায়ে পুরো ওই ভিড়ের মধ্যে দিয়ে গিয়ে আমাদের অন্য আরেক দিকে দেখতে হলো যে জুতো ওই দিকে আছে। তো কোন দিক দিয়ে ঢুকেছিলাম আর কোন দিক দিয়ে যে বেরোলাম আমি কিছুই বুঝতে পারলাম না। বাড়ির ভেতরে যদি কেউ নতুন একজন এরকম ঢুকে যায়, তার কিন্তু বেরোনো মুশকিল একদম। আর তারপরে আমরা ভিড় ঠেলে গিয়ে ঋতু একটা দূর থেকে মোটামুটি বুঝতে পারে যে হ্যাঁ ওই ব্যালকনির মধ্যেই আমাদের জুতো আছে। তারপরে গিয়ে আমরা ভিড় ঠেলে গিয়ে ওখানে জুতোটা ফাইনালি পেলাম। এখানে এসে জুতোটা ফাইনালি আমাদের প্রত্যেকের পেয়েছি। তো যাই হোক, ওই কাকিমা না থাকলে কিন্তু আমরা পুরো খালি পায়ে আমাদেরকে বাড়ি আসতে হতো, কোনোভাবেই আমরা জুতোটা খুঁজে পেতাম না। আর সবাই এমন জায়গাতেই ছিল ওদের বাড়ির, সেটা হচ্ছে যে সবাই স্টেজে। আমাদের তো তখন ওদেরকে নামিয়ে নিয়ে এসে বলা সম্ভবই নয় যে জুতোগুলো খুঁজে দেবেন বা আমরা কোথা দিয়ে ঢুকেছিলাম বা। তো যাই হোক, ফাইনালি আমরা তো পেয়ে গেছি। তো তোমরা এখন জানাও যে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দুটো ব্রাইডকে কেমন লাগলো, দুজনের মতো করে সাজিয়েছি সেটাও জানিও।